হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নবরাত্রি চলছে, তাই নবরাত্রিতে যে উপোস করেন বা নবরাত্রি করেন তারা কিন্তু অষ্টমী নবমীতে একটা ভোগ লাগায়। তো সেই ভোগের আজকে ছোলা বানাবো, সেটা হচ্ছে কালা চানা, আর তার সাথে বানাবো হালুয়া, আর বানাবো তার সাথে লুচি। এটা হচ্ছে নবরাত্রির অষ্টমী নবমীতে ভোগ লাগানো হয়। আমি সম্পূর্ণ রেসিপিটা নিজের মতো করে করেছি, তাই চলুন এটা বানানো শুরু করা যাক। তার জন্য আমরা লাল ছোলা, যে দেশি ছোলা, সেটাকে আমরা 8 থেকে 10 ঘন্টা ভিজিয়ে রাখবো। ভেজানোর পর ফুলে ছোলাটা এরকম হয়ে গেছে। এবার আমরা এই ছোলাটাকে ভালো করে ধুয়ে নেব আরেকবার, তারপরে সেদ্ধ করব। তার জন্য প্রেসার কুকারে দিয়ে তার সাথে একটু দেব জল, আর এখানে আমি নুন ব্যবহার করেছি, রক সল্ট। তো নুন দিয়ে এবার এটাকে সেদ্ধ করে নেব। এবার আমরা এটাকে একটা ফুল ফ্লেমে একটা হুইসেল দেব, তারপর ফ্লেমটা লো করে আরও 3টে হুইসেল দেব, তারপরে ন্যাচারালি প্রেশারটা রিলিজ হওয়ার জন্য রেখে দেব। এবার আমরা বানিয়ে নেব একটা মশলা। মশলার জন্য আমাদের লাগবে হচ্ছে 1/2 চামচ ধনের গুঁড়ো, 1/2 চামচ জিরের গুঁড়ো, 1/2 চামচ লাগবে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর 1/2 চামচ নেব হলুদ দিয়ে। এবার আমরা নেব বড় 1 চামচ চানা মশলা। এটা অপশনাল, ইচ্ছে হলে দিতেও পারেন, না দিলেও চলবে। এবার জল দিয়ে এটাকে আমরা ভালো করে মশলাটাকে মিক্স করে রেখে দেব, যাতে কি যখন মশলাটা ইউজ করব পুড়ে যাবে না। আর দেব এর মধ্যে নুন দিয়ে। এবার মশলা রেডি। এবার দেখব আমরা ছোলাটা আমাদের সেদ্ধ হয়েছে কিনা। ছোলাটা মনে হচ্ছে তো একদম প্রপারলি সেদ্ধ হয়ে গেছে, একবার চেক করে নেব। এবার আমরা কড়াই গরম করে তার মধ্যে দেব হচ্ছে ঘি, জিরে ফোড়ন দেব ঘিয়ের মধ্যে দিয়ে। যেই জিরেটা একটু হয়ে যাবে তখন এর মধ্যে এই মশলাটা ঢেলে দেব। এবার মশলাটাকে কিন্তু আমরা কন্টিনিউয়াসলি নেড়ে নেড়ে একটুখানি মশলাটাকে ভেজে নেব। মশলাটা যখন ভালো করে ভাজা হয়ে যাবে তখন আমরা ছোলাটা জল সহ কিন্তু আমরা এখানে দিয়ে দেব, কেননা এই ছোলাগুলো কিন্তু শুকনো করলেই ড্রাই হয়ে যায়, ওপরের চামড়াটা মোটা এবং শক্ত হয়ে যায়, তখন কিন্তু খেতে বেশি টেস্ট হয় না। এই জল সহ রাখলে এই ছোলাটা সবসময় সফট থাকে। এবার আমরা একে একে দিয়ে দেব আমচুর পাউডার 1/2 চামচ, গরম মশলা 1/2 চামচ, গোলমরিচ গুঁড়ো 1/2 চামচ, আর দেব কসুরি মেথি 1 চামচ। দেওয়ার পরে আমরা এটাকে একবার মিক্স করব ভালো করে, আর একটু ফুটতে দেব। দিয়ে যখন জলটা আরেকটু কমে যাবে, টেনে যাবে, তখন আমরা এটাকে গ্যাস ফ্লেমটাকে অফ করে দেব। এই ছোলাটা কিন্তু একটু ভেজা ভেজাই থাকবে, একদম ড্রাই করব না, তাহলে ওই যে বললাম ছোলাটা কিন্তু হার্ড হয়ে যাবে। আর একটুখানি ছোলাকে নিয়ে এভাবে একটু ম্যাশ করে দিয়ে মিক্স করে দিলে এই গ্রেভিটাও মনে হবে একটু থিক হয়ে গেল। এটাও করা যায়, নাও করা যায়। এবার কিন্তু আমরা ভালো করে এটাকে মিক্স করে নিয়ে এরপরে আমরা আর একটা কিন্তু এর মধ্যে ছক লাগাবো। তার জন্য আমরা নিয়ে নেব একটা তাড়কা প্যান। তাড়কা প্যানে গরম করে তাড়কা প্যানটাকে তার মধ্যে অ্যাড করে দেব 2 চামচ ঘি, এবং এর মধ্যে এবার দিয়ে দেব একটুখানি হিং, 1/8 টিস্পুন হিং দেব, আর তার সাথে দিয়ে দেব একটুখানি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এবার আমরা এই ছকটাকে এর মধ্যে অ্যাড করে দেব ছোলাটার মধ্যে। ভীষণ ভালো একটা ফ্লেভার আসবে এটার থেকে, আর ছোলাটাও দারুণ টেস্টি হয়ে যাবে। তো এভাবে আমাদের ছোলাটা রেডি হয়ে গেল। তো এই ছোলাটা বানানো হয় অষ্টমী নবমীর দিনে ভোগের জন্য। এবার এটাকে কমপ্লিট করার জন্য আমাদের লাগবে কিন্তু আদা জুলিয়েন, কাঁচা লঙ্কা, আর ধনেপাতা। এছাড়া কিন্তু এটা একদমই শেষ হবে না রান্নাটা। দারুণ সুন্দর একটা ফ্লেভার আসবে এটার, আদা, কাঁচা লঙ্কা আর ধনেপাতার। তো রেডি হয়ে গেল আমাদের ছোলা। এবার আমরা বানাবো হালুয়া। হালুয়ার জন্য একটা প্যান গরম করে নিয়ে নেব কিন্তু ঘি। হালুয়া বানানোর জন্য যতটা আমরা ঘি নেব ততটাই কিন্তু সুজি নেব, আর ততটাই কিন্তু চিনি নেব। এটা হচ্ছে হালুয়ার মেজারমেন্ট। তো আমি এখানে 1/4 কাপ ঘি নিয়েছি, 1/4 কাপ সুজি নিয়েছি, আর 1/4 কাপ চিনি নিয়েছি। তো এবার আমরা ঘিটা গরম হয়ে গেলে ওর মধ্যে আমরা সুজিটাকে দিয়ে ভাজবো, এবং সুজিটা ভাজার সময় 1 চামচ টেবিল চামচ কিন্তু আমি এর মধ্যে
মধ্যে বেসন অ্যাড করেছি, তাতে কি টেক্সচারটাও খুব ভালো হয়, স্বাদে তো অবভিয়াসলি আর একটু এনহ্যান্স হয়ই সুজিটা। তো এভাবে সম্পূর্ণটাকে খুব ভালো করে আমরা ভেজে নেব সুজিটা, বেসনটা। যেই সুজি আর বেসনটা খুব ভালো করে ভাজা হয়ে যাবে, একদমই ঘিটা ছেড়ে আসবে, তখন বোঝা যাবে যে আমাদের সুজিটা খুব ভালো করে কিন্তু ফ্রাই করা হয়ে গেছে। এবার যখন এটা ফ্রাই করা, আর সম্পূর্ণটা কিন্তু আমরা এটাকে মিডিয়াম ফ্লেমেই ভাজবো। তো এবার সুজিটা আমাদের খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে অ্যাড করে দেব, যতটা আমি সুজি নিয়েছি তার 4 টাইমস আমি এখানে কিন্তু জল অ্যাড করব। তার মানে আমি 1/4 কাপ সুজি নিয়েছি, তার মানে 1 কাপ আমি এখানে জল অ্যাড করব। দিয়ে এবার সুজিটাকে খুব ভালো করে মিশিয়ে দিয়ে মিডিয়াম ফ্লেমেই কিন্তু আমি এই সুজিটাকে ফুটতে দেব। যখন সুজিটা একদম ফুটে ভালো করে মিশে যাবে জলের সাথে, তারপরে কিন্তু আমরা চিনিটাকে অ্যাড করে দেব। চিনিটা অ্যাড করার পরে এবার আমরা চিনিটাকেও মেল্ট হতে দেব। দিয়ে যখন সুজিটা আরেকটু ঘন হয়ে আসবে, তখন আমরা সুজিটার গ্যাস ফ্লেমটা অফ করে দিয়েও কিন্তু কিছুক্ষণ এভাবে নাড়তে থাকবো। এভাবে সুজিটা বানানো তো ভীষণ সোজা, কিন্তু এবার আমি এর ওপর দিয়ে একটুখানি ড্রাই ফ্রুটস দেবো। তার জন্য আমি একটা তড়কা প্যান নিয়ে ওর মধ্যে একটু ঘি গরম করে একটু কাজু ফ্রাই করে নিয়েছি, আর একটু তার সাথে কিশমিশ দিয়ে আমি এই দুটোকে মিক্স করে সুজির ওপরে এবার অ্যাড করব। তো কাজু কিশমিশ আমাদের ভাজা হয়ে গেছে, দিয়ে এবার আমরা এর ওপর দিয়ে এটাকে অ্যাড করে দেব। এভাবে আমরা খুব ইজিলি, খুব টেস্টি, একদম পারফেক্ট মাপের সুজি বানাতে পারি হালুয়া। তো এভাবে হয়ে গেল আমাদের অষ্টমী নবমীর হালুয়া ভোগের জন্য। এবার আমরা বানাবো লুচি। লুচি বানাবার জন্য আমাদের এবার তৈরি হতে হবে। তো লুচি বানাবার জন্য আমি এখানে নিয়ে নেব 1/2 কাপ আটা আর 1/2 কাপ ময়দা, কিন্তু এটা পুরোটাই ময়দা দিয়ে বানানো যায়। আমি এখানে হাফ ইউজ করেছি। একটু এখানে ওই রক সল্ট দিয়ে দেব, আর দিয়ে দেবো একটুখানি জোয়ান। দিয়ে এবার ভালো করে আটাটাকে একটু মিডিয়াম আটা মেখে নেব, কারণ এটা নরম হয়ে গেলেও লুচি ভাজতে অসুবিধে, বেশি হার্ড হয়ে গেলেও লুচি ভাজতে খুব অসুবিধে। তাই আটাটাকে আমরা একটা মিডিয়াম সফট ডো বানিয়ে রেডি করব। যতটা জল লাগবে প্রয়োজন মতো একটু একটু জল দিয়ে আমরা কিন্তু আটাটাকে মাখবো। এরকম সফট ডো তৈরি হয়ে গেল। এবার আমরা এটাকে রেস্টের জন্য রেখে দেব 10 মিনিট। তারপর আমরা এটা দিয়ে লেচি কেটে ছোট ছোট লুচির, তারপরে আমরা লুচি বানাবো। খুব দারুণ সুন্দর লুচি হবে, ঠিক এভাবে এই মাপের যদি বানানো হয় ভীষণ ভালো লুচি হবে, এবং প্রত্যেকটা লুচি কিন্তু খুব সুন্দর ফুলবে। লুচিটাকেও কিন্তু আমরা ভাজবো মিডিয়াম ফ্লেমেই। তো এইভাবে তৈরি হয়ে গেল অষ্টমী নবমীর ভোগের জন্য ছোলা, তার সাথে হালুয়া আর লুচি। ভালো লাগলে রেসিপিটি শেয়ার করবেন, আর নতুন হলে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।